আমি কিন্তু তারানগর গ্রামের তীরমোহনীতে আওয়াজ শুনতে পেয়েছি, খুব ঝাঁও করে বাজছিল যখন আসি। এখন এইখানে হয় না তো কি জন্য হয় না তা আল্লাহ ভালো জানেন। আর হচ্ছে হয়তো মনের মতো হয় না, তাও হতে পারে। যাক, এখন ছটপট করে লাভ হবে না। বাচ্চা হবে না বাড়িতে, হসপিটাল পৌঁছিতেই হবে। আর 12 রকম বকে লাভ নাই। কি বলছিলাম, উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি মরণ নেব মদিনায়, আমি মরব শহীদ হয়ে। জটিল কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়া এভাবেই কবুল করব, তোমাকে আমি এখানেই মরণ দেব। শহীদ করে আল্লাহ তাআলা তাকে মরণ দিলেন মদিনার মাটিতে। সাইদ বিন জুবায়ের উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, পরওয়ারদিগার, হাজ্জাজ বিন ইউসুফ লক্ষ লক্ষ মানুষকে মারল, আমাকেও মারল, আমি নির্দোষ মানুষ, আমার কোনো দোষ নেই, একটা রতি পরিমাণে আমি দোষী নই, তারপরেও সে আমাকে মারল। তো আমাকে যখন মারল, তো আমি তোমার কাছে মরে যাওয়ার আগে একটা দোয়া করে যাচ্ছি, পরওয়ারদিগার তুমি যদি আমার কথাটাকে মেনে নাও তো আমার মনটা খুশি হয়ে যাবে মালিক। তো তিনি কি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে? উনি মরবার আগেখানে, দম যাওয়ার আগেখানে বলছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি। পরওয়ারদিগার, এই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম মানুষ আমার পরে যেন আর কাউকে না মারতে পারে, তার হাতে তুমি বল দিও না, তার হাতে তুমি ক্ষমতা দিও না। তার হাতে মার্ডার হলো হাজার হাজার মানুষ, আমি যেন তার মার্ডার, শেষ মার্ডার হই, আমার পরে যেন কাউকে সে মারতে না পারে। কি কাউকে যেন সে মারতে না পারে। এই কথাটা আল্লাহ তাআলা কবুল করলেন তার। কিভাবে কবুল হলো? একে মারার পরে 40 দিন বেঁচে ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো যেদিন মারা গেল, মেরে ফেলা হলো, তারপর থেকে এর হাত আর পা স্থির থাকলো না, কাঁপতে লাগলো। এমন মরণ মরলো, আল্লাহ তুমি জানো মালিক, তুমি তার উপরে দয়া করেছো করনি তোমার ব্যাপার। মরবার কালে বিছান ছেড়ে ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, দৌড়ে পালিয়ে যাচ্ছিল, ল্যাবকে ফেলে দিয়ে উঠে যাচ্ছিল। আর যখনই বলে, এই বাবা তুমি এমন কেন করছো, চুপচাপ শুয়ে থাকো না, চুপচাপ শুয়ে থাকো না, তুই বলছে যে চোখ বন্ধ করে শরীরের উপরে ল্যাব চাপা দিয়ে আমি নীরবে থাকার চেষ্টা করছি বাবা, কিন্তু যখনই চোখ বন্ধ করছি দেখছি এত বড় লম্বা তরবারি হাতে করে আমার দিকে তেড়ে চলে আসছে সাইদ বিন জুবায়ের। আমি স্বপ্নের মতো দেখতে পাচ্ছি। এটা কে? এই লোকটাই হলো এমন একজন জালিলুল কাদার তাবেঈ, যে এর ফিকা আর এর ইলম আর এর ফতোয়া সারাটা মক্কা, মদিনা এবং বাসরা এলাকার লোক সমৃদ্ধ হয়েছে। তার মতো নেককার মানুষকে মেরেছে, এরপরে আর কোনো মানুষকে সে মারতে পারেনি। তাহলে রব্বুল আলামিন তারও দোয়া কবুল করেছেন। এবার আপনাকে বলি, আপনারা কেউ এখানে আছেন যিনি আমাকে আড়ালে অথবা ফোনে বলবেন যে মৌলানা আমি আমার জীবনে একটা দোয়া করেছি, তো আমার দোয়া কবুল হয়নি? কোনো মেয়ে ছেলে এমন আছে সে আমাকে ফোনে বলবে যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে কোনো একটা জিনিস, তো আল্লাহ তাআলা কবুল করছেন না? তো কি, কেন করছেন না? তো যদি কেউ এ কথাটা জানতে চান তাহলে আপনাকে বলছি, প্রথম কথা, অসম্ভব কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না। যেটা সম্ভব মানুষ হিসাবে করার এবং পাওয়ার সেটাই করবেন, অসম্ভব জিনিসকে আপনি দোয়া করবেন না। আজকে 35 বছর আগেকার কথা বলছি, ভাদুতে ফাকড়ি বংশে একটা লোক ছিল, সে ছিল সম্পর্কে আমার ভাই, ও মরে গেছে। তো বলছিল যে গোটা রমজান আল্লাহ তাআলার কাছে 12টা রাতের পরে ফজর পর্যন্ত দোয়া করলাম, আর এখানে সাদা গামছাতে করে এখানে এত বড় ইটকে লেপটিয়ে আমার পাশে রেখে আল্লাহ তাআলাকে 30 দিন বললাম যে আল্লাহ এই ইটখানাকে তুমি সোনা করে দাও। তো এই একটুকাও রং বদলিল না। 30 দিন পরে দেখছি তো ইট ইট হয়েই আছে। তো কী হবে তাহলে এরকম করে দোয়া করে? তো আল্লাহর উপরে রহম করে। এই অসম্ভব জিনিসকে কোনোদিন আপনি দোয়া করতে যাবেন না। এক, আপনি সম্ভব জিনিসের সম্পর্কে দোয়া করবেন,
দোয়ার জন্য নাম্বার 1, 1 নম্বর শর্ত বেটা ছেলে এবং বেটি ছেলের জন্য খেয়াল করে নেন, মগজে তুলে নেন। তাহলে এই যতক্ষণ পর্যন্ত আপনি কোনো না কোনো অপরাধের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি নিজেকে মুক্ত করতে পারেননি, ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই যে আপনার দোয়া কবুল হবে। যেমন কোনো মানুষের আপনি 20,000 টাকা মেরে খেয়েছেন, আপনি জানেন যে আমি লোকটার টাকা মেরে খেয়েছি, যতদিন শোধ না দিবেন ততদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। বুঝতে পারা গেল কথা। আর একটা কথা মা খালারা শুনে রাখো, সেটা হলো এই, যদি জীবনে যৌবনকালে শখের বশে ব্যভিচার করে থাকো, অথবা বিবাহ শাদী করার পর কোনো পরপুরুষের সাথে তুমি ব্যভিচার করো, স্বামী বাইরে কেরালাতে কাজ করছে এই সুযোগে, তাহলে তোমার মতো মানুষের দোয়া জিন্দেগিতে সহি হাদিসে আছে মেঘের উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তোমার গুনার মার্জনা করে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না। হাদিসে লেখা আছে স্পষ্ট, একটা লোক সাদা কাপড় এহরামের গায়ে দিয়ে ও নেমেছে জেদ্দায়, আর জেদ্দাতে নেমে যতক্ষণ কাবাঘরকে দেখতে না পাবে ততক্ষণ একজন হাজি সাহেবকে কি করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকতে হয়। তো সে যে দোয়াটা করছে, লাব্বাইক মানে কি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তোমার সেবায় আমি হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, একদম সহি হাদিস, আন্না ইউস্তাজাবু লাহু, কি করে এই লোকটার দোয়া কবুল করা যাবে? এই লোকটার বাড়ি হলো ভাদো, সাদা কাপড় পরেছে, এহরাম গায়ে দিয়ে আছে, আর কাবা ঘরের দিকে এগিয়ে আসে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইক তার কেমন করে জবাব দেওয়া যাবে, কেমন করে তার ডাকে সাড়া দেওয়া যাবে? কেন? মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন, মানুষটার খানা হলো হারাম আর মানুষটার গায়ের পোশাক হলো হারাম। হারাম পোশাক পরে আর হারাম খানা খেয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জীবনে কোনো দিন তার দোয়া কবুল হবে না। আমি বলছি, লম্বা সময় ধরে কথা বলার কথা ইনারা বলছেন, কিন্তু আমি চাই যত শর্ট আমাকে বলতে হবে, এটা আমার জন্য সুবিধা। তার উপরে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি স্টেজে এসে হাজির। তো আমি অন্তত এইটুকু মনে করি, কমিটি কি মনে করছেন, যে ওনারা কাজের মানুষ, আমি ওয়াজ করব আর উনি বসে থাকবেন, হয়তো আর কোনো জায়গায় ওনাকে যেতে হবে। তো দেখেন আপনারা বিচার বিবেচনা করে, আমাকে চলতে বললে আমি চলছি, আর আমাকে থামতে বললে আমি থামছি। কারা আছেন যারা মালিকানা করবেন, করছেন, করেন। আমি কি চলবো? তো আমি কি বলছি, ফের ওইটাই কথা আমাকে বলছে 5 মিনিট সময় চাইছি। ঠিক আছে, আচ্ছা। তো এবার যেই জায়গাটাতে দুবার করেছে বলেন নাকি আসছে নাকি? তো কি করতে হবে এখন, বলবেন নাকি কিছু? বাড়িতে নাই, আমি কি হলো, শুরু করবো? তাহলে ওটা থাক এখন। আচ্ছা আচ্ছা, বড় ভাইগুলো
আপনারা এখানে জমা হয়ে গেলেন যে একটু বসেন, একটু বসেন ভাই, আমার একটু বসে যাও ভাই। হ্যাঁ, দেখতে খারাপ লাগছে, খারাপ লাগায় না, বসে যাও, নাহি আগার দিকে যাও, এখানে দাঁড়িয়ে থাকিও না। তো কি করব, মাদ্রাসার স্বার্থে সব হজম করতে হচ্ছে, সবই দেখতে হচ্ছে, সবই সইতে হচ্ছে। ঠিকঠাক চলছিলাম, মাঝখানে এখন 15টা মিনিট আমি এখন ভালুকারোড স্টেশনে পানি ভরলাম গাড়িতে, ফের এখন আমি চলবো। গাড়িটাকে গরম হতে কত যে টাইম লাগবে আল্লাহ জানে, আর গরমিবে না ওটাও আল্লাহ তাআলা জানে। বলছিলাম বসে যাবো ভাই, বয়স্ক মানুষকে কইতে পারি না, আর মুতা ঘন ঘন লাগছে, এখন মুতা লেগে গেলে তার বসাও যাবে না। দেখেন যেটা করার আছে করেন। তো বলছিলাম দোয়া সবাই করেছেন নিজের মতো করে, আপনিও করেছেন, কিন্তু শিকায়ত করছেন কি যে আমার দোয়া কবুল হয় না। কেন হয় না? তো কি কারণ বলেছি আপনাকে। কোনো মানুষ যদি কাউরি অধিকারকে হজম করে থাকে, জীবনে দোয়া কবুল হবে না। আপনি যে রিজিকটা খাচ্ছেন সেই রিজিক যদি আপনার হালাল না হয়, আপনি জীবনে কোনো দিন আল্লাহ তাআলার কাছে আপনার আরজি পৌঁছাতে পারবেন না। এবং কোনো নারী সে যদি ব্যভিচার করে থাকে আর নিজেকে পবিত্র না করে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া জীবনে কবুল হবে না, মেঘের উপরে উঠবে না। এবার নিজেকে শুধরান, দিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হবে। চলুন আগে যাই। সব নবী দোয়া করেছেন, একটা করে দুটা করে তাদের দোয়াগুলো কোরআন মাজিদে আলোচনা হয়েছে, আমি অত বলছি না। তবে একটা কথা শিখেন, মুসলমানের বাচ্চা আপনারা, সব থেকে বেশি দোয়া কোরআন মাজিদে কার আছে? আপনি চট করে বলবেন আমাদের নবী হেড, ওনার চাইতে বেশি কার হতে পারে? তো মনে রাখবেন আমাদের নবীর দোয়া অনেক বেশি, কিন্তু সেগুলো কোরআনের ভিতরে কম। কোরআনের ভাষা দিয়ে যেগুলো দোয়া এসেছে, এই দোয়ার ভেতরে মূল্যায়ন করে দেখেছেন ওলামায়ে দ্বীন, সব থেকে বেশি দোয়া করেছেন কে? আমাদের পিতা হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যত দোয়া করেছেন সবগুলো দোয়া কোরআন মাজিদে আছে, এবং সবগুলো দোয়া কবুল হয়েছে। কিন্তু শুধু আমাদের পিতার একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, ফেলে দিয়েছেন। কতটি দোয়া করেছিলেন তিনি? 10টা বলবো আজকে। আমার টাইম হলো 11:30 পর্যন্ত, মাঝখানে মাপ পেয়ে গেছি 15 মিনিট, এর ভিতরে আবার 15 মিনিট পকেট মারি করা আছে। এর মধ্যেই আপনাকে যতটি পারছি বলে দিচ্ছি। পহিলা নম্বর দোয়া হযরতে ইব্রাহিমের কবুল। সেটা কি? তিনি বলেছিলেন যে রাব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা ছেলে দান করো। আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। 89 বছর বয়সে, কত? 89 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বেটার মুখ দেখলেন, তার নাম ইসমাইল, এর মার নাম হাজেরা। তারপরে 92 বছর বয়সে আরেকটা স্ত্রী ছিল, ওটা হলো আগেকার স্ত্রী, তার নাম হলো সারা। তার পেট থেকে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, ওর নাম হলো ইসহাক। তাহলে দুটা বেটা পেলেন, একটাকে 89 বছর বয়সে আর একটাকে পেলেন 92 বছর বয়সে। এবার ওনার আর একটা
দুয়ার কথা বলি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমাকে তোমার বাড়ির প্যালেস্টাইন শহরকে ছেড়ে আমি যেখানে যেতে বলবো তোমাকে যেখানে যেতে বলবো সেখানে চলে যেতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরবর্তীগার, তোমার আদেশ শিরোধার্য। এখানে আমার দুটা বিবি আর আমার দুটা বিবির একটা করে বাচ্চা। তাফসীর লিখছে যে আসল বিবি হচ্ছে সারা, আর হাজেরা হলো সারার দেয়া দাসী। তো দাসীর পেটের ছেলে হয়ে গেল আগে, আর আমি হইলাম মেন মালকিন, আমার ছেলে হলো না। যদি হয়ে গেল আগে, তো এইটা জিনিস একটু বাক বিতণ্ডা। তাফসীরে তাবারি উনি লিখেছেন যে হযরতে সারা নিজের স্বামী ইব্রাহিমকে ডেকে বলছেন, ফাইন্নাহা লা ইউসাকিনুনি ফি বালাদি, হে আমার স্বামী, এই যে আমার সামনে আমার সতীনটা আছে, এই সতীন কিন্তু এখানে আমার সাথে থাকতে পাবে না। আমি থাকবো প্যালেস্টাইনের মাটিতে এবং সতীনকে অন্য জায়গায় রাখতে হবে। কোথায় তুমি নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। শেষে আল্লাহ ইলহাম করলেন, তুমি তোমার বাড়ি থেকে একেবারে এরোপ্লেনে 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা দক্ষিণ দিকে একটা বিরান জায়গা, গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, কোনো মানুষ বাস করে না। কোনো এক সময়ে সেখানকার কোনো লোক আল্লাহর ঘরটাকে বানিয়ে রেখেছিল, সেটাও কিন্তু সকাল বিকাল ওই কাবার চারিদিকে কেউ ঘোরাফেরা করতো না, আবাদ হতো না। এমন নির্জন বিরান জায়গাতে তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে ফেলে দিয়ে আসো। আজ 4 মাস 5 মাস বয়সের বাচ্চা, তাকে ফেলে দিয়ে আসতে বলছেন। কোথায়? তো বর্তমানে যেটা মক্কা শহর, সেথায় ইব্রাহিম নবী রেখে দিয়ে এলেন। তো পয়েন্ট ভাববার কোনটা, তিনি যদি সাথে থাকতেন, দূরে যাও এই ছেলেগুলো, ওই দূরে যাও, এখানে আকারটিকে আমি টেনে নিব, তোমরা ওইদিকে যাও, পূর্ব দিকে যাও, চলে যাও ওইদিকে, যেগুলো লোক এখানে আসতে পারবে না ওখানে যাও। আর 12 মাস এমনি করে চাদর লিয়া ঘুরিও না, একবার করে বাছুর ছাড়ে সকালে আর একবার ছাড়ে বিকেলে, সব সময় ঘুরিও না, এগুলো দেখে খারাপ লাগছে। রেখে দিলেন, দিয়ে থাকবেন সাথে, তো এত দূর এলাকা উনি রেখে দিয়েছেন। খেজুরের পুকলিটা আর 2 বোতল পানি মশকে দিয়ে চলে যাচ্ছেন এদিকে। এখান থেকে যখন তারানগরের ত্রিমোহনীতে পৌঁছেছে, বিবি হাজেরা বলছে, কোথায় যাচ্ছ? উত্তর নেই। ফের হাঁটছেন, আবার প্রশ্ন করছেন, কোথায় যাচ্ছ? কোনো উত্তর নেই। 3 বারের বার হাজেরা বলছেন, একই কথা স্বামীকে বারবার বলা ঠিক নয়, অন্য প্রশ্ন করি। এবার 3 বারের বার বেটি ছেলে হয়ে আওয়াজ মারল, একবারে গগনভেদী আওয়াজ, ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, এই স্বামী ইব্রাহিম, এই রকম করে নির্জন জায়গাতে বালুর চরে একটাও মানুষ নাই, ছায়া যে আছে সেখানে গিয়ে বসবো কোলের বাচ্চাটাকে নিয়ে, একটুও ছায়া নাই। এমন নির্জন এলাকায় তুমি যে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছ, কেন যাচ্ছ এটা আমি বলছি না। আমার প্রশ্ন হলো, আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এইভাবে ফেলে দিয়ে যেতে বলেছেন নাকি? তখন নবী ইব্রাহিম ওখান থেকে বলছেন, না, হ্যাঁ, আমাকে এইভাবে ফেলে দিয়ে যে বলেছেন। তখন বিবি হাজেরা বলছেন, একদম সহি হাদিস, এসান লা ইউজিউনা, তাহলে তো আমার মালিক আল্লাহ তাআলা আমাকে বরবাদ করবেন না, আমার ছেলে বরবাদ হবে না।
সেদিন ইব্রাহিম নবীর বুখারীর রিওয়ায়াতে লেখা আছে, 10 রশি দূরে গিয়ে আল্লাহর কাছ থেকে এমনি করে হাত তুলে 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 দোয়া করে বলেছিলেন। কি বলেছিলেন দোয়াতে? হাফিজ হলে তো খুব ভালো হতো, কিন্তু আমার বাপ আমাকে হাফিজ বানায়নি। তো তিনি একটা দোয়া করছেন কি, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও, নিরাপত্তার শহর বানাও, শান্তির শহর বানাও। একটা দোয়া হলো। এখন এটা দোয়াকে ভাঙিয়ে দেখেন তো, সৌদি আরবের মাটিতে, বিশেষ করে মক্কার মাটিতে আপনি জীবনে কোনো দিন মারাপানি, খুনাখুনি, হানাহানি দেখতে পাবেন না। চারিদিকে 18 থেকে 19 কিলোমিটার চৌহদ্দির মাঝখানে রব্বুল আলামিন কানুন করে রেখেছেন কি, হারাম শরীফের ভেতরে কোনো একটা গাছের পাতাকে কারণে কাটা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো একটা জানোয়ারকে শিকার করা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো মানুষ যেন আপসের ভেতরে বিবাদ না করে, লড়ালড়ি না করে। নবী ইব্রাহিমের কথাটা আজ পর্যন্ত রব্বুল আলামিন সত্য করে কায়েম রেখেছেন। ওখানে মারামারি হয় না, ওখানে কাটাকাটি হয় না, ওখানে হানাহানি হয় না, ওখানে ঝগড়া বিবাদ হয় না। শান্তির নগরী যদি দেখতে চান তো সেটাই হলো রহমতের নগরী। 2-3টা লোক খালি এমনি করে হ্যাঁ বলিয়েন। ইমাম সাহেব নমাজ পড়াইতে যাবেন, বিশ্ববিখ্যাত ইনারা আলেম, তাদের দুশ্মন হতে পারে লুকিয়ে এসে, তার জন্য এদিকে 4টা এদিকে 4টা পুলিশ তাদের হেফাজত করে যেখানে খাড়ো হবেন এখান পর্যন্ত নিয়ে আসে। ওরা ওই 8 জন লোক নমাজে দাঁড়ায় না, ইমাম সাহেবের ডানে আর বামে তার হেফাজতের জন্য দাঁড়িয়ে থাকে। আপনারা যদি না দেখে থাকেন তো বেটাকে বললেন যে বেটা আমাকে একবার দেখাও। তো আপনি বলেন তো, কেউ তো বলেন, এতগুলো যে নিরাপত্তার পুলিশ আছে, কোনো পুলিশের হাতে একটা বন্দুক আছে? নাই। লাঠি আছে? নাই। ওদেরকে খালি হাত প্রশাসনের দায়িত্বে দেওয়া আছে। ওরা হলো পুলিশ। এটা কোন পুলিশ? এটা কেমন পুলিশ? আমাদের দেশে একটা পুলিশ বিনা বন্দুকে নাই, আমাদের দেশে একটা পুলিশ বিনা পিস্তলে নাই। তারা ওইগুলো অস্ত্র সব সময় হাতে রাখে। আর ওরা কেমন পুলিশের পুলিশ যে তাদেরকে কোনো অস্ত্র লাগে না? কেন লাগে না? নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়াকে কবুল করলাম। বাড়াতে পাবো না, শর্টে বলছি। তিনি আরেকটা দোয়া করে বলছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, পরওয়ারদিগার মক্কা নগরীতে যত লোক থাকবে কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি রিজিক দিও রে আল্লাহ। আমি যদিও আমার বিবিকে মাত্র একটা ব্যাগে 2-3 কেজি খেজুর দিয়েছিলাম, আর একটা মশকে 1 মশক পানি দিয়েছিলাম, কিন্তু তারপরে এই জায়গাতে যত লোক আসবে, যত লোক এখানে আবাদ হবে, তাদেরকে চিরদিন তুমি ফলের রিজিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী ইব্রাহিম বিরিয়ানি চাননি, রুটি চাননি, তরকারি চাননি, আর দুনিয়ার কোনো খাবারের কথা বলেননি। তিনি বলেছেন ফলের রিজিক দান করিও। মক্কাতে ফলের গাছ আছে, একটা খেজুর ছাড়া নাই। আর আপনি একবার মুখ দেখালি বাহির করেন যে এটা খাবো, কোনটা ফল নাই এ কথাটা বলেন। আল্লাহু আকবার। যারা হজ করতে গেছে তারা দেখেছে, আর যারা থেকেছে তারা দেখেছে। আপনি বাজারে যাবেন, এই বড় বড় কলা পাওয়া যাবে, এরকম মোটা মোটা, 1 রিয়ালে 2টা, 1 রিয়ালে 2টা কলা পাওয়া যাবে। কলার গায়ে লেবুল লাগানো আছে, ওতে লেখা আছে গুয়ানা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র গুয়ানা। সেখান থেকে পৃথিবীর উন্নত মানের কলা চলে আসছে কোথায়? সৌদি আরবের মাটিতে। লেবানন শহরে প্রচুর পরিমাণে সেব জন্মায়, মিষ্টি মিষ্টি সেব। যত সেব দেখবেন বাজারে ভর্তি হয়ে আছে মক্কার আর মদিনার। আর সবচাইতে গুণের কথা কি, যে মক্কা শহরের
উত্তর কোনায় দোকানে যদি দেখেন 4 রিয়াল কিলো, তো দক্ষিণ মাথায় সরজুলের এলাকায় গিয়ে দেখবেন 4 রিয়াল কিলো। গুনিপুকুরের যদি কোনো একটা দোকানদারকে বলেন সেব কত করে কিলো, তো 4 রিয়াল কিলো। পিছন দিকে যদি গলিঘাটের কোনো দোকানে গিয়ে বলেন কত করে কিলো, 4 রিয়াল করে কিলো। কোনো একটা জায়গাতে কোনো একটা জিনিসের দামে হেরফের নেই। আর আপনি বিরিয়ানি আর রুটি তরকারি খাওয়ার চাইতে হজের মৌসুমে গিয়ে দেখেন গা, ফলমূল খেয়ে 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 মানুষ বাঁচছে। নবী ইব্রাহিম ফলের দোয়া কেন করলেন? তিনি ভাত রুটির কেন দোয়া করলেন না? তার মানে হলো এই, রুটি খেতে গেলে আপনার স্বাস্থ্যের যতটা লাভ আছে তার বিনিময়ে হাফ পরিমাণ যদি আপনি ফল খেয়ে নেন, তার চাইতে 10 গুণ বেশি শরীরে শক্তি পাওয়া যাবে। তিনি প্রোটিনের দিকে দেখলেন, তিনি লাভের দিকে দেখলেন। আর দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, পরওয়ারদিগার, এখানকার লোকেদেরকে তুমি ফলের রিজিক দিও। আজ পর্যন্ত মদিনা মক্কার লোকেরা 12 মাস নানান রকমের ফলের রিজিক খায়, অভাব নেই। তাহলে ওটা দোয়াও কবুল হয়ে গেছে, ঠিক। তারপর বাপ বেটা বড় হলো, 14 বছর বয়স হলো, 2 বাপ বেটা মিলে কাবাকে নির্মাণ করলেন। কাবা নির্মাণ করা যখন হলো, তখন হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, এটা আমার আর একটা দোয়া। তিনি কি বলছেন? ওয়াজআল আফিয়াদাতান নাসে তাহবি ইলাইহি। কি মানে? হে পরওয়ারদিগার, তুমি যেভাবে কাবা বানাতে বললে, আমরা 2 বাপ বেটা মিলে কাবাকে নির্মাণ করে দিলাম। এবার এই কাবা নির্মাণ হওয়ার পরে এটাকে যে আবাদ করতে হবে, তার জন্য মানুষ তো মক্কাতে কয়টা? বাহির থেকে যদি মানুষ না আসে তো কাবা আবাদ হবে না। কি করব আমি, কি করব? তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি লোককে ডাকো যেন এখানে কাবার চারিদিকে তাকে জিয়ারত করার জন্য আসে। তো তুমি ডাকো না লোককে। তো ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলছেন, হাগো মালিক, আমি একটা মানুষ 5.5 ফিট, 5.25 ফিট লম্বা, আমি যদি এরকম করে আওয়াজ দিই, তো এইখান থেকে জোর করে আওয়াজ দিয়ে ডাকবো, ও লোকেরা, কাবার জিয়ারত করতে তোমরা এসো। কতটি লোক শুনবে? খুব বেশি যদি শুনতে পাই তা হাঁড়িপাড়া, খুব বেশি যদি শুনতে পাই তো এই গ্রামের দক্ষিণে যেটা বাড়ি আছে সেই বাড়ি, এইটি লোকে কাজ চলবে। আল্লাহ তাআলা বলছেন, আলাইকা আন্নিদাউ ওয়া আলাইয়াল বালাগ। তুমি আওয়াজ দাও, দিয়ে ডাকো, আর সেই আওয়াজটাকে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রাখলাম। তুমি আওয়াজ দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জে ইয়াতুনাকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরিন। তুমি আওয়াজ দাও, মানুষকে ডাকো কাবার দিকে। মানুষেরা করবে কি? পায়ে হেঁটে হেঁটে কাবার কাছে আসবে, আর কেউ উটের উপরে চড়ে কাবার কাছে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতিনা মিন কুল্লি জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। এমন দুর্গম এলাকা থেকে আসবে যেখান থেকে আসার কল্পনা করা যায় না। যেমন দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে আসবে, উত্তর আমেরিকার কানাডা থেকেও আসবে, পূর্ব দিকে জাপান থেকেও আসবে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও আসবে। এমন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কাবার জিয়ারত করার জন্য আসবে। তুমি আওয়াজ দাও, আমি আওয়াজটা পৌঁছে দেব। হযরত ইব্রাহিম জাবালে আবি কায়েস এই পাহাড়ের উপরে চড়লেন। আর চড়ার পরে যতদূর আওয়াজ দেওয়ার ছিল শক্তি দিয়ে সে আওয়াজটাকে তিনি দিয়ে দিলেন। ডাক কারা কারা শুনেছে? কারা কারা শুনেছে? তাফসীর তাবারি উনি লিখছেন, যাদেরকে রব্বুল আলামিন রুহের জগতে
কানে তাদের আওয়াজ পৌঁছে দিয়েছেন, তারা একদিন না একদিন কাবার জিয়ারতে যাবেই যাবে। আর যাদের নসিবে ওই আওয়াজ লাগেনি, তারা রুহের জগতেও শুনতে পায়নি। তখন যারা শুনেছিল, ডাইরেক্ট শুনেছিল, তারা হাজিরি দেবে কাবায়। আর যারা তখনও দুনিয়াতে আসেনি, এখনও রুহের জগতে আছে, তাদের কাছেও রব্বুল আলামিন আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন। আজকের দিনে যারা যায় সেখানে হজ করতে কিংবা উমরা করতে, তারা নবী ইব্রাহিমের আওয়াজ শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই আওয়াজ। আপনি টাকার মালিক, অনেক টাকা রাখেন, অনেক গাড়ি বাড়ি আছে, আপনি হজ করতে গেলেন না কেন? তার জবাব হলো এটাই, নবী ইব্রাহিম ডেকেছিলেন, আওয়াজ দিয়েছিলেন, আপনাকে রুহের জগতে রব্বুল আলামিন সে আওয়াজ শুনতে দেন নাই। আর যারা আওয়াজ শুনে নাই, তারা কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না। নবী ইব্রাহিমের আওয়াজ পৌঁছে গেছে সারা দুনিয়ার মানুষের কাছে। আপনি লিস্ট দেখবেন, প্রত্যেক বছর সৌদি সরকার বের করে, কোনো একটা দেশ বাদ নাই যে সেখান থেকে হাজি আসে না। তাহলে এটাও কবুল। শর্ট করছি, টাইমটা খুব কম। তিনি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আর একটা দোয়া আছে আমার। কি? তো বলছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই পরওয়ারদিগার, আমি তোমার কাছে আরাধনা করছি, আমি এবং আমার বেটা, তার বেটা তার মানে পোতা, তার বেটা মানে তার পোতা, আমার বংশের কোনো লোক যেন মাটির খোদার পূজা না করে, আমার বংশের কোনো মানুষ যেন এই মাটির তৈরি করা খোদাগুলোকে ইবাদত না করে, এখান থেকে তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো। নবী ইব্রাহিম নিজের বংশের ভেতর থেকে উৎখাত করে দিলেন কাকে? মাটির পূজাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল করে নিলেন। বংশে একটা কথা যে বলে দিয়েছেন নবী ইব্রাহিম যে কেউ মাটির খোদার পূজা করবে না, ওখানে জুড়ে দিয়েছেন আর একটা কথা, যে আল্লাহ তুমি আমার নসলের মধ্য থেকে নবী দিও ওয়াবাস ফীহিম রাসূলা, এই সিলসিলা থেকে তুমি একটা নবী দান করিও। তা আগে বললেন কি? এরা যেন মাটির খোদার পূজা না করে, আর এদের মধ্য থেকে তুমি একটা নবী দিও। তো ইব্রাহিম নবীর বেটার নাম ইসমাইল, আর ইসমাইলের পরে তার বেটা করতে করতে চলে এসেন আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেবের বেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলাটার ভিতরে তিনি যে আগে বলেছিলেন আমার বংশের লোকেরা যেন মাটির খোদার পূজা না করে, তামাম মুআররিখিন বলছেন আব্দুল মুত্তালেব ঈমানদার নয় ঠিক, কিন্তু তিনি মাটির খোদার ইবাদত করেননি। আব্দুল মুত্তালেব কাবার খাদেম ছিলেন। আব্দুল মুত্তালেব তিনি স্বপ্নে দেখেছিলেন বিরান হয়ে যাওয়া ইন্দারা, জমজমের ইন্দারা ঢাকা পড়ে গেছিল, চাপা পড়ে গেছিল। তাকে রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, তিনি আবিষ্কার করেছেন এই ইন্দারাটাকে, জমজমের কূপকে। আর তারপরে অল্প দিন পর আবার নবীজি দুনিয়াতে আসছেন। তাহলে এই লোকটা কি আল্লাহর কাছে পেয়ারা নয়? আল্লাহর কাছে ভালো লোক নয়? এটা মুশরিক। এ কথাটা হাতে বাড়ি দিয়ে বলা যাবে না। তবে ওরা কোনো দিন, কোনো ধর্ম মানার সুযোগ পায়নি, তার জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাকের নবী, তার বাপ আব্দুল্লাহ, তার সম্বন্ধে কি কথা আছে? এক দেহাতি জিজ্ঞেস করে বলছেন নবীজিকে, আল্লাহ রসুল আমার বাপ কোথায়? তো রসুল বলছেন হুয়া ফিন্নারে, তোমার বাপ জাহান্নামে। মনটা বেজার হয়ে গেল। চলে যখন যাচ্ছিল ওইখান থেকে বেজার হয়ে, তখন রসুলকে ডাকছেন যে শোনো 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 শোনো। কাছে যখন এলো লোকটি, তখন রসুল বলছেন আবুকা ও আবি ফিন্নার, তোমার বাপ যেমন জাহান্নামে যাবে, তেমনি আমারও বাপ জাহান্নামে যাবে। কেন? মাথা হালকা করো, তোমার বাপ দিন পায়নি, ধর্ম পায়নি, বেদিন হয়ে মরে গেছে। আমার বাপ দিন পায়নি, এটা আলাদা কথা, কিন্তু তাই বলে তারা মাটির খোদার পূজা করেনি। এই বংশের আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পরে দিলেন? ঐতিহাসিকগণ বলছেন ৩,৫০০ বছর পর
ইব্রাহিম নবীর নসলে, ইসমাইলের আওলাদের কুলে আজকে পয়দা হয়ে গেলেন আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীও পেয়ে গেলেন, বংশের লোকেরা যেন মাটির পূজা না করে তাও পেয়ে গেলেন। তবে একটা কথা ইতিহাসে সত্য সত্য লেখা আছে এবং বুখারীতে তার আলোচনা এসেছে, সেটা হলো এই আরবের লোকেরা মাটির পূজা করত না। তাদের ভেতরে রাসূলুল্লাহর জন্মের মোটামুটি 40-50 বছর আগে একটা লোক আরবের মাটির মক্কা নগরের আমর ইবনে লুহাই, এই লোকটা গেছিল সিরিয়াতে ব্যবসা করতে। ওখানে দেখেছিল মাটির খোদার পূজা, সেখান থেকে একটা মাবুদকে উঠিয়ে নিয়ে এসেছিল মক্কায় আর দিয়ে সিস্টেম চালু করলো এই প্রতিমার পূজারি। তার জন্য রাসূলুল্লাহ রাগ করে বলেছেন, আমি স্বপ্নে দেখেছি কাকে? এই আরব বংশীয় লোক আমর ইবনে লুহাইকে, যে সে তার ভুঁড়িগুলো বাইরে জাহান্নামে পড়ে আছে, আর কলুর ঘানি যেমন চারিদিকে ঘুরে তেমনি এই শয়তান তার ঘুঁটির চারিদিকে সারাটা দিন ঘুরতে আছে। কেন? এই মানুষটাই, শয়তানটাই সর্বপ্রথম আরবদের মধ্যে বুত পূজাকে নিয়ে এসেছে। তাহলে এবার আপনাকে বলি যে হযরত ইব্রাহিম যতটি দোয়া করলেন এখন পর্যন্ত সবটি দোয়া কবুল হয়ে গেল। তারপরে এবার আর একটা বলি, সময় কাছে আসছে, তিনি কাবা টাওয়ার নির্মাণ করে দেওয়ার পর ডাক দিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে। দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, লোকেরা যে আসবে ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে, তো এসে এরা কি করবে এরা? তখন আল্লাহ তাআলাকে বলছেন, আরে না মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব, ওই লোকেরা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দূর কাবায় আসবে, তারা কি করবে সেগুলো তুমি আমাকে দেখিয়ে দাও, আমি লোকেদেরকে দেখিয়ে দেব, তাহলে তাদের ইবাদত হবে এবং তুমি তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল তোমাকে যেভাবে বলছি সেভাবে যাও এবং আমার নবী ইব্রাহিমকে আর তার স্ত্রীকে সাথে করে নিয়ে যেখানে যেতে বলছি আর যেভাবে করতে বলছি সেভাবে করো, আর করার পরে আমার নবীকে সবগুলো বিধান শিখিয়ে দাও। জিবরিল এলেন 8 তারিখের দিন, জিলহিজ্জা মাস, ইব্রাহিম নবীকে আর স্ত্রীকে সাথে করে নিয়ে এক পা দুপা করে হাঁটতে মক্কা কাবা থেকে মাপ করে দেখতে গেলে 7 কিলোমিটার পূর্ব উত্তর দিকে একটি জায়গা, তার নাম হলো মিনা। ওখানে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে তিনি ইশারা করে বলছেন, ইব্রাহিম, এই জায়গাটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার জায়গা, এখানে আসবে, এসে তুমি নামাজ পড়বে, রাতটা কাটাবে। রাত কাটা হয়ে গেল, সকালবেলাই হলো 9 তারিখ। তখন হযরত জিবরিল এরা দুজনকে সাথে করে নিয়ে হাঁটতে চলে গেলেন ওইখান থেকে আর 9 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, জায়গাটার নাম হলো আরাফা। দিয়ে হযরত জিবরিল বললেন, এই জায়গাটা হচ্ছে এত পাক এবং এত ফজিলতের জায়গা, এইখানে যদি তুমি এবং তোমার বেটারা প্রাণ খুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো জিনিস চাই, আরাধনা করে, তো সেই জিনিসটাই তাকে দেওয়া হয়। এই জায়গাটা অত্যন্ত মূল্যবান। কেন আরাফা সেগুলো বলতে পাবো না আমি এখন, ওগুলো পরের আলোচনাতে হবে। ওখানে থেকে সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে গেল তখন তাদেরকে সাথে করে নিয়ে হযরত জিবরিল উল্টো পথে হাঁটা দিলেন। এখান থেকে গেছিলেন 9 কিলোমিটার, ওখান থেকে ফেরত পথে আসলেন 5 কিলোমিটার একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো মুজদালফা। মুজদালফাতে গিয়ে হযরত জিবরিল বললেন, এই জায়গাতে আপনাকে রাতের বেলায় দাঁড়াতে হবে, আপনাকে রাতটা কাটাতে হবে। রাতটা কাটালেন, কাটার পরে আবার ফিরে এলেন মিনায় আসার পরে নবীজিকে শিখিয়ে দিলেন যে এই জায়গাতে আপনি একটা কুরবানি করবেন, এটাকে বলা হয় নাহার। তারপরে 3 জায়গাতে পাথর মারবেন। এই পাথরগুলো কেন মারা হয় এগুলোও আপনারই স্মৃতি। আপনি যখন নিজের ছেলেকে কুরবানি করতে নিয়ে এসেছিলেন, তো যেখানে ইবলিস শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ওইখানে আপনি যে পাথর মেরে তাড়া করেছিলেন, সেই স্মৃতি জীবিত রাখবে কারা? আপনার আল আউলাদেরা। এইটা হয়ে গেল মিনার মাঠ, পাথর মারার জায়গা।
তারপরে কুরবানি করালেন, তারপরে আবার কাবায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত জিবরিল বলছেন, হাযিহি মানাসিকুল হজ্জে, যতটি কাজ আমি করলাম আর যতটি করে আপনাকে দেখালাম এগুলো হলো হজের অংশ। এই কাজটি করে দিতে গেলে একটা মানুষ হাজি হয়ে যাবে এবং সে নিজেকে রব্বুল আলামিনের কাছে একটা নেককার মানুষ হিসাবে তুলে ধরতে পারবে। তারপরে হযরত জিবরিল সাফা আর মারওয়াকে দৌড় দিয়ে নিয়েছিলেন। এটা কার নিদর্শন? তো সবগুলো কথা তো খুলে বলা হয়নি, এই আলোচনাটা হচ্ছে 4 ঘন্টার, আর আপনার সামনে সময় পেয়েছি, সেই সময় এতটুকু টেনে আনতে পারলাম না। বাচ্চা ইসমাইলকে শুইয়ে দিয়ে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন হাজেরা 7 বার, সাফা মারওয়া সাফা মারওয়া সাফা মারওয়া, এই যে 7 বার দৌড়েছেন। আজ পর্যন্ত তার আওলাদের উপরে হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াতে হবে, এটা কম্পালসারি করা আছে। দৌড়ের শেষে পানি পেয়েছিলেন বালক 6 মাসের শিশু ইসমাইলের পায়ের তলায়, সেই পানি হলো জমজমের ইন্দারা, ইন্দারার পানি পান করেছিলেন, ওটা আমাকে আর আপনাকে পান করতে হয়, এটা হলো সেই সুন্নাত। সবগুলো জিনিস শিখিয়ে দিয়ে গেলেন কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম।